যুক্তি দিয়া অপমান করানো সম্ভব না, এতটুকু আমি বুঝি। কিন্তু আমি এটা বুঝি যে তার নাম ভাঙ্গাইয়া যারা যেসব কথাবার্তা বলছে যে আমি তার লোক, আমাকে বলে পাঠাইছে, সে এরকম একটা ধরেন 400-র উপরে না। ওইটা না, আমরা তো প্রথমে আগে ধর্মকে বাদ দিয়ে দিলাম এবং আমরা একটা এমন একটা পৃথিবীতে ধরেন আমরা আসলাম যেখানে ধর্ম টর্ম এগুলো কিচ্ছু নাই। তো আপনি যেটা দাবিটা করতেছেন যে সৃষ্টিকর্তার নাই, এই প্রমাণটা আপনি হয়তো দিতে পারবেন না, কিন্তু কেউ যদি দাবি করে, হ্যাঁ, যদি ধরেন স্রষ্টার অস্তিত্বের উপর ধরেন আমি সাপোজ আপনার সাথে কিছুক্ষণের জন্য দাবি করলাম যে সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, তো আসলে আপনি কোন চিন্তার দৃষ্টিকোণে আপনি মনে করেন যে সৃষ্টিকর্তা আসলে নাই? আমি তো বললাম যে আছে কি নেই, এটা কোনোটাই মানে কেউ এখন পর্যন্ত কনফার্ম কিছু বলতে পারে না, এমন কোন যুক্তি প্রমাণ দেখাইতে পারে না যে আছে, অথবা এমন কোন যুক্তি প্রমাণ দেখাইতে পারে না যে নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসলে কি ধরনের প্রমাণ চাচ্ছেন? আমি আসলে এই ব্যাপারে প্রমাণ চাচ্ছি না সে আছে কি নেই, কারণ থাকলেও আমার কোনো অসুবিধা নেই, না থাকলেও আমার কোনো কিছু আসে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যেটা যতটুকু পড়েছি, বিগ ব্যাং এখন পর্যন্ত বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, তো বিগ ব্যাং এর আগে কি ছিল সে পর্যন্ত কিন্তু বিজ্ঞান দিতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন জিনিসটা আসলে মহাবিস্ফোরণ ঘটলো? মহাবিস্ফোরণ তো শূন্যের ভিতরে ঘটেনি, যে কোনো একটা কিছু বিস্ফোরণ ঘটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা তো একটা সহজ লজিক বুঝি যে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হইতে পারে না। এটা আমরা স্বাভাবিক ধারণা জ্ঞান বুদ্ধিতে বোঝা যায় যে কিছু নেই, তাহলে বিস্ফোরণ হলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কথা আমি বলতেছি যে মানে নাথিং টু সামথিং, এই জিনিসটা কি আসলে কখনো হওয়া সম্ভব কিনা? না, শূন্য থেকে তো আসলে কিছু হওয়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, কোনো না কোনো, সেটা দৃশ্যমান হোক অদৃশ্য হোক, অদৃশ্য অনেক বস্তু আছে পৃথিবীতে, তাই না? হ্যাঁ, যেরকম আপনার জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো একটাও কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, একটাও দেখা যায় না। এগুলো যেমন কম বেশি আছে, কিন্তু আপনি যে অক্সিজেন নিচ্ছেন, আমিও তো অক্সিজেন নিচ্ছি। অবশ্যই। বা এটা কি দেখা যাচ্ছে অক্সিজেন? না না, এটা দেখা যাচ্ছে না। ওই জন্য বলতে, যেরকম ধরেন আমি আপনাকে ভালোবাসি বা আপনি আমাকে মহব্বত করেন বা ভালোবাসেন, হ্যাঁ, এটাও কিন্তু দেখা যায় না। দেখা যায় না। না, এটা ফিল করার বিষয়। এটা ফিল করার বিষয়। অনেক কিছুই, কেউ যদি ধরেন সৃষ্টিকর্তাকে এরকম দাবি করলো যে এটা ফিল করার বিষয়, হ্যাঁ, সে করতে পারে। আচ্ছা 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 আচ্ছা, সেটা তার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস, সেখান থেকে আসতে পারে। আচ্ছা, ধরেন আমরা যদি ধরেন সৃষ্টিকর্তার অস্তিত্বকে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা মোরালিটি কিভাবে হচ্ছে নিতে পারি, বা মোরালিটি কি হইতে পারে, ভালো মন্দ যাচাই বাছাই কিভাবে হতে পারে যদি আমরা ধর্ম বাদ দেই, সৃষ্টিকর্তাকেও বাদ দেই? সেটা আপনার বিবেক বুদ্ধি দিয়ে সবাই কিন্তু একটা জিনিস বোঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবেক, এই যে বিবেক জিনিসটা বললেন, আমার একটা কৌতূহলের বিষয়, মানে ব্যাপক পরিমাণ আমার একটা এই জিনিসটা জানার বিষয় যে বিবেক জিনিসটা কি। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। কারণ আমাদের দেশে তো এখন প্রচুর ঘুষের প্রচলন আছে, তাই না? জি জি জি। তো এই যে মানুষ ঘুষ খায়, অথবা মানুষ ব্যাংকের টাকা চুরি করে অনৈতিকভাবে আরেকজনের জমি, মানে আমি মেইনলি জানতে চাচ্ছি বিবেকটা কি। আমি বিবেকটাই বুঝাচ্ছি আপনাকে। সে কিন্তু জানে যে আমি যে চুরি করতেছি অথবা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এটা আসলে ঠিক, আমি এটা অন্যায় করতেছি। কিন্তু আপনি যদি তার নিজের কাছে যে সময় নিজে সে কথা বলে, সে নিজে জানে যে এটা আমার ঠিক না, আমি চাকরি করি এই জন্য আমি বেতন পাই, তো আমি যেটা ঘুষ খাচ্ছি এটা আমি অন্যায় করি, এটা আসলে অন্যায়। এটা কি এই জাগরণটা কি মানুষের একাকী সৃষ্টি হয়েছে, নাকি কোনো ব্যক্তি তাদেরকে এই জাগরণটা সৃষ্টি করছে? না 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 না, এটা ন্যাচারাল। যেমন আপনি আগুনের ভিতরে হাত দিলে আপনার হাত পুড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটা লোকরে ইচ্ছা করে গায়ে থুতু মারলে সে অপরিষ্কার হচ্ছে, এটা আপনি তো খুব স্বাভাবিকভাবে বুঝতেছেন যে আমি তার গায়ে থুতু মারলে সে অপরিষ্কার হচ্ছে। এটার জন্য আপনার কোনো শিক্ষা দীক্ষা, লেখাপড়া, জ্ঞান বুদ্ধি কিচ্ছু লাগবে না। আপনি একজনের গাছ কেটে ফেললেন, আচ্ছা আচ্ছা, গাছটা আপনার না,
আপনি গাছটা কেটে বিক্রি করেন, আপনি জানেন যে এটা অন্যায় কাজ, কিন্তু তারপর আপনি করতে আছেন। আপনি কিন্তু আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন, যে জিনিসটা আপনি বললেন যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যের ক্ষতি করা বা ঘুষের যে বিষয়টা আপনি বললেন, যে ঘুষের বিষয়টা, এই সর্বোপরি একটা বিষয় হচ্ছে আপনি যেটা বুঝাইতে চাইলেন যে বিবেক দিয়ে এটা নির্ণয় করবে। তো ধরেন কারো কাছে এই মুহূর্তে টাকা নাই, একটু বলি, ধরেন কারো কাছে এই মুহূর্তে টাকা নাই এবং সে তার খুবই এই মুহূর্তে টাকা প্রয়োজন এবং কেউ তাকে সহযোগিতা করতেছে না, এমত অবস্থায় সে কি তাহলে অন্যত্র কারো কাছ থেকে ডাকাতি করে বা সে তো দেখতেছে এটা আমার ভালোর বিষয়, তাহলে কি এই কাজটা সে করতে পারবে? এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনি যে জিনিসটা বলছেন যে আমরা ছোটবেলা থেকে হচ্ছে দেখে আসি, তা আমরা তো অনেক সময় দেখি যে আমাদের এই যে যতগুলো আমরা মোরালিটি স্ট্যান্ডার্ড দাঁড় করাই, হ্যাঁ, অধিকাংশ, মানে সবগুলোই নয়, অধিকাংশ কিন্তু আমাদের পরিবার থেকে শেখানো। যেরকম ধরেন ঘুষ খাওয়া বা নেওয়া, এই জিনিসটা কিন্তু উভয় সম্মতি থাকে অনেক জায়গাতে, আপনি দেখবেন অনেক জায়গাতে উভয় সম্মতি থাকে। তো এইখানে ঘুষ নেওয়া দেওয়া যদি উভয় সম্মতি থাকে এবং উভয়ই মনে করে যে উভয়ের লাভবান, যেরকম ধরেন এখনকার বর্তমান সময়ে সরকারি চাকরির যে সিস্টেমটা, এটা যদি আপনি একটু দেখেন, তো এইখানে কিন্তু আপনি একবারে একদম স্পষ্ট পাবেন যে যারা ঘুষ দিচ্ছে এরাও কিন্তু ইচ্ছা করে দিচ্ছে এবং এরা কিন্তু লাভবান মনে করছে, এবং যে নিচ্ছে সেও কিন্তু লাভবান মনে করছে। তো দিন শেষে কিন্তু সকলেই এই ঘুষ লেনদেনটাকে কি মনে করে, ভালো মনে করে, এবং এখন আরও একটা স্ট্যান্ডার্ড মনে করে যে ঘুষ দিয়ে যদি চাকরি হয়, হ্যাঁ, তো চাকরি হইলেই সে প্রচুর পরিমাণে খুশি হয়। তাহলে এই যে বিবেক যে জিনিসটা বলতেছেন, আমি বাই ডেফিনেশন বিবেক এই জিনিসটা আমি খুবই আমার জানার আগ্রহ, যেটা তো এক একজনের এক একভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, আমি একটা করে বলি। সেটা হচ্ছে এই যে আপনি ধরেন চাকরি নেবেন, আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনা শেষ করে চাকরি নিতে গেলে আপনি দেখতেছেন যে ঘুষ, আপনি যতই পরীক্ষা দিয়ে পাশ করেন না কেন, ঘুষ না হলে আপনার চাকরি হচ্ছে না, আপনি বাধ্য। জি জি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যদি দেখা যায় যে আপনি সঠিকভাবে পড়াশোনা করেছেন, চাকরির ইন্টারভিউ দিয়েছেন, ভাইবা দিয়েছেন, রিটার্ন দিয়েছেন, আপনি অ্যালাউ হলে আপনি স্বাভাবিকভাবে চাকরি হয়ে যাচ্ছে, সেখানে কি আপনি ঘুষ দিবেন? দিবেন না। আপনি ঘুষটা দিচ্ছেন বাধ্য হয়ে। এটা হচ্ছে একটা। আর একটা হয়েছে, ধরেন আমি কন্ট্রারি করতে গেলাম, কন্ট্রারি করলাম, তো আমি নিজে চুরি করব। এই চুরির, আমার চুরির যাতে আমি ঠিকভাবে করতে পারি সেজন্য আমি ঘুষ দিচ্ছি। এখানে কিন্তু আমি বাধ্য না ঘুষ দিতে, কিন্তু আমি ঘুষ দিচ্ছি কেন? আমি চুরি করব, আমার এই চুরিটা নির্বিঘ্নে করার জন্য আমি ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছি। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হয়েছে যে আপনি ঘুষ ছাড়া চাকরি পাবেনই না। এখন আপনি লেখাপড়া করেছেন, আপনার তো চাকরি দরকার, এখন আপনি দেখেন যে ঘুষ ছাড়া কোনো চাকরি হবে না, সেখানে আপনি ঘুষ দিচ্ছেন বাধ্য হয়ে, এটাও আপনি ঘুষ দিচ্ছেন। কিন্তু কেউ যদি সম্মতি দিয়ে দেয়, ধরেন সাপোজ কেউ সম্মতি একদম তার কাছে ভালো লাগলো যে আমি ঘুষ দিয়েই চাকরি নেব, কেউ না না না, এরকমের তৈরি আপনি পাবেন না যে স্বাভাবিক পন্থায় চাকরি পেলেও তারপরেও সে ঘুষ দেবে গিয়ে। না, ধরেন কেউ এরকম থাকলো, কেউ আপনি পাবেন না এরকম করে। দেখছেন নাকি যে ঘুষ ছাড়া চাকরি হইলেও সে ইচ্ছা করে যে ঘুষ দেবে? না, ধরেন এরকম একটা সিচুয়েশন হইলো, ধরেন আমি আপনাকে বুঝাই দিই যে তার একটা চাকরি হয়েছে, ছোট চাকরি, কিন্তু তার চাইতে একটু বড় চাকরি তার প্রয়োজন, বা সে বড় একটা চাকরি নিবে, এমন অবস্থায় সে ঘুষ দিতে চায়, তাহলে তো দেওয়াটা বৈধ হইলো। সে অন্যায় করতেছে না, অন্যায় জিনিসটা তো তার কাছে মনে হচ্ছে না, কারণ আপনি বলছেন বিবেক দিয়ে হচ্ছে এই জিনিসটা আমাদের জানা দরকার। মনে হচ্ছে না, সে নিজেকে নিজে একটা বুঝ দিচ্ছে, সে নিজেকে নিজে একটা অন্যায়ভাবে বুঝ দিয়ে। শুনেন, প্রতিটা মানুষই নিজের কাজের একটা সাফাই গায়, নিজের কাছে নিজের একটা। আচ্ছা, আপনি একটু যদি এই এক একজনের কাছে যে এক একটা বিবেক মনে হয়, যেরকম আমি আপনাকে আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। তসলিমা নাসরিনের কাছে হচ্ছে ধরেন বিবাহ প্রথাটা হচ্ছে নারীর অধিকারকে নষ্ট করে, আর আপনি নিজেও হয়তো বিয়ে শাদী করছেন, আপনার কাছে মনে হলো যে না, বিয়েটাই হচ্ছে নারীর অধিকার সম্মানকে রক্ষা করে। এখন কার বিবেকটা সত্য, এইটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, তসলিমা নাসরিন নিজেই কিন্তু বিয়ে করেছে প্রথম। না, সে তো বিবাহের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে লেখালেখি করছে, এবং হুমায়ুন আজাদ নারী বইটার ভিতরে আপনি দেখবেন ব্যাপক পরিমাণে বিবাহের বিরোধিতা করছে। হ্যাঁ, আচ্ছা, ইউরোপ কান্ট্রির দিকে বিয়ে আছে, ম্যাক্সিমাম লিভ টুগেদার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার দেশের প্রেক্ষাপটে আপনি বিয়ে না করে একটা মানুষের সাথে সামাজিকভাবে মিশতে পারবেন না, আপনার সমাজ মানবে না, আপনি ইচ্ছা না হলেও করতে আছেন,
ব্যাপারটা এখানে দুইটা, একটা হয়েছে আপনি না, আমি আপনাকে মেইনলি যেটা জিজ্ঞেস করছি যে এক একজনের কাছে ধরেন আপনি হয়তো একমত হইতেছেন যে না বিয়ে ছাড়াই আমাদের টিকে থাকা জরুরি, কিন্তু অনেকে আছে যে না বিয়েটাকেই ভালো মনে করে। এখন আপনার কাছে হচ্ছে আমার প্রশ্ন যে এক একজনের বিবেক যে এক এক ধরনের চিন্তা করে, কোনটা সহি বিবেক হবে এক নম্বর প্রশ্ন, এবং বিবেকের সংজ্ঞাটা কি হবে? আচ্ছা, যদি আপনার বিবেকে যেটা বলে সেটা যদি কারো কোনো ক্ষতি না হয়, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর কারো যদি কোনো ক্ষতি না হয়, আপনার বিবেক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো প্রাণী হত্যা করে খান। এটা তো ন্যাচারাল সিস্টেম না, তাহলে মানে ন্যাচারাল সিস্টেমে যদি আপনাকে কেউ হত্যা করে আপনার কাছে টাকা পয়সা নেয়, তাহলে এটাও কি ন্যাচারাল হবে? না। না না না, এটা ন্যাচারাল সিস্টেম না। কেন? দুইটার মধ্যে পার্থক্য কি একটু যদি বুঝাই দিতেন। পার্থক্য আমি বুঝাচ্ছি। আপনি প্রাণী না, শুধু গাছেরও তো প্রাণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাণী বলতে বুঝান তাহলে উদ্ভিদ, আমি ধরবো যে উদ্ভিদের প্রাণ আছে। কারণ উদ্ভিদও কিন্তু একটা মাছ খাচ্ছে, আমি মানে খাচ্ছে, পানি খাচ্ছে, অক্সিজেন খাচ্ছে। আপনি যদি আমার বলেন যে আমি মুরগি খাচ্ছি, মুরগিও কিন্তু একটা প্রাণ খেয়ে, প্রাণী, অবশ্যই প্রাণী। জি জি, এই যে সাইক্লিং ঘটার এইটা একটা জিনিস, ঠিক আছে। এই জি। কেউ কেউ খাবে, আর ওখান থেকেই এই সাইক্লিং ঘটা, এটা ন্যাচারালি ভাবে সৃষ্টি হয়েছে, সবাই খাবে, যার প্রাণ আছে সেই। কেন কোনো কিছুকে আবার ন্যাচারের বাইরে সৃষ্টি হয়? ন্যাচারের বাইরে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, যেটা আমরা বানাচ্ছি। একমাত্র ন্যাচারের বাইরে মানুষই জীবনযাপন করতেছে, এছাড়া আর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, কেউ ন্যাচারের বাইরে নেই। ও, আমরা তাহলে ন্যাচারের বাইরে, আমরা 100% আর্টিফিশিয়াল জীবনযাপন করতেছি। আমি এই যে 3 তলায় বসা আছি, আমার বাসা 3 তলায়, এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অনেক পাখিও তো ঘর বাড়ি বানায়, আমরা দেখি। ঘর বাড়ি বানায়, সেটা ফর ফিউচার, সেটা তার বাচ্চার জন্য, তার জন্য না। কেন পাখিরা তাহলে কি মানে এমনিতে গাছের ডালে থাকে না, বাসায় থাকে না? অনেক প্রাণী আছে বাসা আছে তাদের। অনেক প্রাণী বাসা বানায় বাচ্চার জন্য, নিজের জন্যও বানায় অনেক প্রাণী। নিজের জন্য অনেক পাখি বানায়, পাখি প্রাণী যে কোনো প্রাণী নিজের জন্য অনেক আছে, অনেক। যেমন এটা ধরেন এই যে মানে আমরা এই যে ইয়া দেখি মাঝে মাঝে যে মৌমাছিকে দেখি, তারা চাক বানায়, সেখানে তারা থাকে বাচ্চার জন্য। নিজের জন্য। আপনার কি দাবি তাহলে যে নিজের জন্য কোনো কোনো প্রাণী মানে ইয়া বানায় না? নিজের জন্য বলতে কি, আর বাচ্চার জন্য তো নিজের জন্য না না, মানে ওইটাই ধরেন আমরা বাচ্চার জন্য জিনিসটা বাদ দিলাম, তাহলে কি আপনার কি দাবি এরকমটা যে কোনো প্রাণী নিজের জন্য কোনো বাসা বানায় না? হ্যাঁ, বলতে পারেন যে উই পোকা বানায়, পিঁপড়া বানায়, হ্যাঁ, মৌমাছি ওরা বানায়, কিন্তু এটা জীবন চক্রের অংশ। আচ্ছা আচ্ছা, আমি এই জন্যই তো বলতেছি যে ধরেন আপনি একটা প্রাণীকে হত্যা করে খাবেন, সেই প্রাণী, আমি আমার পয়েন্টটাকে বুঝে উত্তর দিবেন যে ধরেন একটা প্রাণীকে আপনি হত্যা করে খাচ্ছেন, এখন সেই প্রাণীর বেঁচে থাকাটা জরুরি না, জরুরি হচ্ছে আপনার বেঁচে থাকা, এটা আপনি মনে করতেছেন? ওই প্রাণীটাও কিন্তু আর একটা প্রাণীরে খেয়ে এত বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 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 ওই যে আপনি নৈতিকতা দিচ্ছেন যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, নৈতিকতাটা কিন্তু আমি দেই নাই, আপনি দিছেন। হ্যাঁ, অন্যের ক্ষতি হচ্ছে না তো। কেন আপনি যে প্রাণীকে হত্যা করছেন এটা কি তার ক্ষতি হচ্ছে না? না। কিভাবে? কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি তখন হবে, রামায়ণে একটা গল্পের মতো লেখা আছে। না, আপনি রামায়ণ বলতে হবে না, আপনি এমনিতে এক্সপ্লেন করেন বিষয়টা। আচ্ছা, এক্সপ্লেন করি। ধরেন আপনি এক বস্তা চাল সকাল হওয়ার আগে অন্ধকার থাকতে একটা চার রাস্তার মুখে রেখে আসলেন। তো প্রথমে দেখবেন যে কিছু পাখি এসে ওর 2-3 দানা খাবে, আর যদি বাসায় বাচ্চা থাকে ওই বাচ্চার জন্য 2-1 দানা নিয়ে যাবে। এরপরে ধরেন গরু আসলো, ছাগল আসলো, ভেড়া আসলো, ওরা শুধু ওদের ওই সকালবেলা যতটুকু দরকার, 2 মুঠ দরকার, 2 মুখ দরকার, ওটা খেয়ে চলে যাবে। এই করতে করতে ধরেন আধা বস্তা শেষ হয়ে গেল। এরপরে একটা মানুষ বের হয়ে আসে, যে সময় দেখবে যে ওখানে আছে আধা বস্তা, ওর কিন্তু সকালবেলা আধা বস্তা লাগবে না, কি ওর ফ্যামিলির জন্য আধা বস্তা লাগবে না, 1 কেজি হলেই ওর হয়ে যায়। ও কিন্তু ওই বস্তাটা উঠে গাড়ি উঠে চলে যাবে পুরোটাই। আমি এইটাই বুঝাইছি যে আপনার যতটুকু প্রয়োজন আপনি প্রকৃতি থেকে নেন। আচ্ছা আচ্ছা, মানে আপনি বুঝাইলেন যে প্রয়োজন অনুপাতে তাহলে নেওয়া যাবে। ধরেন একজনের খুবই টাকা প্রয়োজন, তো আপনার কাছ থেকে ডাকাতি করে নিতে পারবে, রাইট? না, কেন কেন? এটা তো আপনার, আপনি নিজে কর্ম করে টাকা কামান, আপনি আমার কাছ থেকে জোর করে নিচ্ছেন কেন? না, সে তো এটা কর্ম মনে করলো, যেরকম ভাবে আপনি প্রাণীকে হত্যা করাটাকে কর্ম মনে করতেছেন। প্রাণীও তো আরেকজনকে খাবে, এটা তো নেচার। সে তো খাবে, কিন্তু আপনি আপনার কাছ থেকে যে নিল এটাও তো নেচার, সেও তো এটা কর্ম করে নিল। না,
যেহেতু আপনার অপশন আছে নিজে কাজ করার, নিজে ইনকাম করার 20 টাকা। না না, তার তো ধরেন এই মুহূর্তে তার টাকা নাই, তার এই মুহূর্তে চিকিৎসা করতে হবে, তাহলে কি করবে? সে কামাই করে নেবে, নাহলে মানুষের কাছে হাওলাত করে নেবে। ও আচ্ছা আচ্ছা, ধরেন সে হাওলাত করে নিল না, কিন্তু সে এটাকে কর্ম মনে করলো। যেরকম ভাবে আপনি প্রাণীকে হচ্ছে নিলেন, বেছে নিলেন। আমি তো পৃথিবীতে একা প্রাণী না, প্রতিটা প্রাণীরে অন্য একটা প্রাণীরে খাবে। এটার সাথে আমি একমত যে আপনি যে কথাটা বলতেছেন যে একটা প্রাণী অন্য একটা প্রাণীকে হত্যা করে খাবে, কিন্তু আমার লজিকটাকে বুঝবেন যে একটা প্রাণী আর একটা প্রাণীকে হত্যা করে খাচ্ছে, এবং আপনার লজিক অনুপাতে তাহলে আপনাকে যদি কেউ হত্যা করে টাকা পয়সা ছিনিয়ে নেয়, এইটা কেন খারাপ হবে? প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে। এখন নেচার কি বলে যে আপনার না, আমরা তো সবাই নেচারের ভিতরে, আমরা কি কেউ কি নেচারের বাহিরে? আপনাকে আপনার অন্য কোনো অপশন নেই, আপনি পানি খান, চাল খান, ডাল খান, ভাত খান, যাই খান, আপনাকে খেতে হবে। সেজন্য আপনার ওই গাছটাকে মারলেও মারতে হবে। আচ্ছা, তাহলে যে এই যে ধরেন তার বিবেকটা, ধরেন যে হচ্ছে আপনার কাছ থেকে টাকা ছিনে নিল, তার বিবেকটা কিন্তু ওইটাই বললো যে না, আমার এই ছিনে নেওয়াটাই জরুরি। আমি আপনাকে বলতেছি আপনার এখানে কিছু না কিছু খেতে হবে, মানে আপনাকে বলতে, মানে আপনার খাওয়াটা গুরুত্বপূর্ণ, অথচ সে যেই প্রাণীটাকে আপনি হত্যা করলেন তার বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ না। আমি যে কোনো প্রাণীর কথাই বলতেছি, শুধু আমি বলতে মানুষ সেটা না, যে কোনো প্রাণী অন্য কাউকে খাবে, এটাই প্রকৃতি। এখন এর কোনো বিকল্প ব্যবস্থা প্রকৃতি সৃষ্টি করে দেয় না যে তুমি না খেয়ে থাকতে পারবা। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে প্রকৃতি যেহেতু আমাদেরকে সৃষ্টি করে দেয় নাই, একটু শুনবেন, যে ধরেন প্রকৃতি আমাদেরকে যেহেতু সৃষ্টি করে দেয় নাই, এই জন্য ধরেন কোনো একজন মানুষ তার টাকাটা প্রয়োজন, কোনো পন্থায় সে পাইতেছে না, তাহলে তো ডাকাতিটা বৈধ হয়ে যাচ্ছে। তাহলে আপনার তো ডাকাতি ছাড়া আরো অনেক ওয়ে আছে টাকা নেওয়ার, কামাই করার। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে অন্য যেহেতু কোনো কারণ নাই, সুতরাং আমাদের জন্য হত্যাটা হচ্ছে বৈধ, এটা কিন্তু আপনি বুঝাইতেছেন যে অন্য কোনো সে ওয়ে খুঁজে পাচ্ছে না। কিন্তু একজন মানুষের ধরেন এই মুহূর্তে টাকা প্রয়োজন, তারও তো অন্য কোনো মাধ্যম নাই, এখন আপনাকেই সামনে পাইছে, সে আপনাকেই নিয়ে নিল, এবং তার বিবেক এইটাই বললো যে তার কাছ থেকে নেওয়াটাই হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কেন বারবার মানুষকেই মিন করতে আছেন? আমি মিন করতেছি প্রতিটা প্রাণী কিছু না কিছু খেয়ে ব্যস্ত। মানে আপনি কি ভিন্ন প্রাণীর থেকে মানে অন্য কোনো প্রাণী হইলেন? মানে যদি আমরা সৃষ্টিকর্তার ধারণাকে বাদ দিই, তাহলে তো আমরা সকলেই প্রাণী। কেউ মানে আপনি যে নিজেকে যে একটা বড় প্রাণী ভাবতেছেন বা নিজেকে একটা ভালো প্রাণী ভাবতেছেন, আমি তো আপনাকে কখনোই বলি নাই যে আমি আলাদা কোনো প্রাণী। আমি সমস্ত প্রাণীর কথাই বলতেছি। সমস্ত প্রাণীর নেচারই এটা, সে অন্য কোনো প্রাণীরই খাবে, সেটা ঘাস খাক, মাছ খাক, মাংস খাক, যাই খাক, এটাই নেচার। আর এই যে ছিনতাই করা, ডাকাতি কথা বললেন, এখানে ছিনতাই ডাকাতি করা ছাড়াও মানুষ এই টাকাটা অথবা মুদ্রা যেই নাম দেন না কেন সেটা নেওয়া সম্ভব। আপনি কর্ম করবেন, কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কিছু না পেলে মানুষের কাছে হাত পাবেন, কিছু না পেলে ভিক্ষা করবেন। আপনার অনেক অপশন আছে টাকা ইনকাম করার। এখন আপনি এগুলো বাদ দিয়ে আপনি একজনকে ছুরি ধরিয়া তার পকেট থেকে টাকা নেবেন, আপনার তো অপশন আছে। কিন্তু না না, এই জায়গাতে একটা জিনিস দেখেন, অপশনটা বুঝেন। আপনি যে অপশনটা দিছেন, আপনি কিন্তু একটা অপশন দিছেন যে তার অন্য কোনো ওয়ে, কিন্তু তার ওই ব্যক্তির এই মুহূর্তে টাকা প্রয়োজন। অনেকের এরকম হয় না, ইমার্জেন্সি টাকা প্রয়োজন, তো এখন তো তার অন্য কোনো পথ এবং পন্থা নাই, এটা তো আপনাকে বুঝতে হবে জিনিসটা। এবং অন্যর কাছ থেকে চাইতে গেলে সে এই পরিমাণ টাকা পাবে না, যা তার যতটুকু প্রয়োজন। যেরকম আপনার বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন, এইটা ছাড়া আপনার কোনো ওয়েব দেখতেছেন না, ঠিক তেমনি ভাবে সেও এরকমটাই পাইল। ওর মতো অপদার্থ মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই। ও আচ্ছা, তাহলে তো অন্য প্রাণীও আপনাকে মনে করতে পারে যে আপনার মতন অপদার্থ প্রাণী বেঁচে থাকার প্রয়োজন নেই। যদি কোনো অবস্থা হয় পৃথিবীতে, এমন যদি কোনো অবস্থা হয়, মানুষ সুন্দরবনে যান, আপনাকে মেরে বাক খেয়ে ফেলবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দৃষ্টিকোণে তো তাহলে এটা হইলো না যে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না, বরঞ্চ আপনার মোরালিটি অনুপাতে আপনি নিজেই অনৈতিক। কোনো প্রাণীর ক্ষতি হচ্ছে না, প্রাণী খেয়ে ফেলছেন, মেরে ফেলছেন, অথচ হচ্ছে না, এটা কেমন হইলো? ধরেন একটা ছোট পাখির বাসায় ধরেন বাচ্চা আছে, একটু শোনেন, বাচ্চা আছে, সে বাহিরে খাইতে বের হয়েছে, আপনি যা তাকে হত্যা করলেন। এই যে একটা প্রাণী তার মায়ের জন্য অপেক্ষা করে আছে, আপনি একটু চিন্তা করে দেখেন। আগে আমাকে শোনেন, সুন্দরবনে বাঘ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, সুন্দরবনে হরিণ আছে না? অবশ্যই আছে। আচ্ছা, এখন বাঘে হরিণ খায় না?
হ্যাঁ অবশ্যই খায়। আচ্ছা, যদি বাঘে হরিণ না খেত, এই পরিমাণ হরিণ হতো যে হরিণেরই খাবারের অভাব হতো এক সময়। নেচার এই জন্যই এই প্রক্রিয়া রাখছে। এইটাই তো বলতেছে যে আপনি যেটাকে নেচার মনে করতেছেন যে আমরা একটার উপর মানে বিজয় অর্জন করে টিকে থাকবো, ঠিক একই সিস্টেমে কিন্তু আমরা কোনো মানুষের যখন টাকা প্রয়োজন হবে তখন একজন মানুষ আর একজন মানুষের উপর ডাকাতি করে তো সে টিকে থাকতে পারে। মানে সেম টু সেম লজিক আপনার ওইদিকেই কিন্তু যাচ্ছে। কেন 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 আপনার এই ডাকাতি করা ছাড়া আর কোনো ওয়ে নেই? ধরেন অনেকের এরকম টাকার ইমার্জেন্সি হয় না, যে সে চায় অত বেশি টাকা অর্জন করতে পারবে না, কিন্তু সে ডাকাতি করলে পারবে। কত বেশি টাকা ডাকাতি করতে হবে? যেরকম আমি আপনাকে বুঝাই দিই, যেরকম আমার একজন ভাতিজা আছে, তার মায়ের ক্যান্সার হয়েছে। হ্যাঁ, একদম বাস্তব সত্য কথা বলতেছি। এই মুহূর্তে সে মানুষের কাছে চাইলে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা সে নিতে পারবে। হ্যাঁ, এখন আমি কিন্তু সলিড একটা কথা বলতেছি। এখন কথা হলো যে সে মানুষের কাছ থেকে টাকা না নিলে সেকেন্ড তার কোনো আর অপশন, মানে সে চাইছে তাতেও তার পূর্ণ হয় নাই। এখন তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তার মাকে বাঁচাইতে হবে, তার কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন সেকেন্ড হচ্ছে সে তার কিন্তু কোনো ওয়ে নাই। এখন কিন্তু সে আপনি বলবেন না যে সে অন্যের উপর নির্ভরশীল, বা মানে সে সর্বধরনের সততার পরিচয় সে বহন করছে, কিন্তু তার মাকে কিন্তু তাকে বাঁচাতে হবে এবং সেটা তার মাথার ভিতরে আছে। এখন কথা হচ্ছে যে সে আপনাকে পাইলো, আমার ভাতিজা ধরেন আপনাকে পাইলো, পাওয়ার পরে এখন কি করবে? ধরেন আপনার কাছ থেকে ছিনায় নিল। তো এই ছিনায় নেওয়াটা আর আপনি প্রাণী হত্যা করে খাওয়াটা, উভয়টার মাঝে কি এমন পার্থক্য আছে? 1 নম্বর বিষয়। এবং আপনি যেই বিবেক দিয়ে চিন্তা করতেছেন যে না প্রাণী খাওয়াটা হচ্ছে ন্যাচারাল, ঠিক তেমনইভাবে তার টিকে থাকাটাও এটা সে ন্যাচারাল মনে করতেছে, যে আপনার কাছ থেকে টাকা নেওয়াটা একটা ন্যাচারাল। সে মনে করলে হবে ন্যাচারাল? হবে না, কারণটা কি একটু বলতেন? নেচার কি কেউ মানুষ বানাইছে না মানুষ নেচারের অংশ? নেচার জিনিসটাকে একটু বুঝান তো আমাকে। মানে প্রকৃতি যেটাই বলে না? হ্যাঁ, প্রকৃতি তো বাংলা বললেন, নেচার হচ্ছে ইংরেজি। আপনি প্রকৃতিটা আসলে কি? আচ্ছা যাক, আপনি বাংলায় বলেন প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতিটা কি এটা আমি একটু জানতে চাচ্ছি। এটার কি বিবেক বুদ্ধি আছে? কার? প্রকৃতির। প্রকৃতির প্রতিটা প্রাণীরই বিবেক বুদ্ধি আছে, তারও কম কারো বেশি। বিবেক জিনিসটা কি একটু যদি বলতেন, এক্সপ্লেইন করতেন। বিবেক জিনিসটা এই যে আপনি বলতেছেন না, এটা আমি কথা বলতেছি, এটা তো বিবেক না। না না, আমি আপনাকে আপনি বলতেছি না। হ্যাঁ, আপনি বলতেছেন, হ্যাঁ অবশ্যই, এটা তো জিহ্বা থেকে বলতেছেন। আপনি কিন্তু আমাকে তুই বলতেছেন না। হ্যাঁ, এটা আমি জিহ্বা থেকে বলতেছি, বাকি আমি আর কোথা থেকে বলতেছি এটা বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান, আপনি ইন্টার পাস করেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ইন্টার করেছি 86। আচ্ছা, তাহলে আমি এখন যদি ধরে নিই যে এই ভদ্রলোক আমার যেহেতু অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যে সময় ইন্টার পাস করেছি সে সময় ভদ্রলোক জন্ম হয়নি। হ্যাঁ হ্যাঁ। খুব স্বাভাবিক হিসাবে আসে, কারণ আমি যে সময় ইন্টার পাস করেছি সে সময় আপনার জন্ম হওয়ার কথা না। জি জি জি। তারপরে আমি আপনাকে আপনি বলতেছি। হ্যাঁ হ্যাঁ। তো কেন বলতেছি? এইটি আমার বিবেক। কেন বলতেছেন এটা উদ্দেশ্য না, আমি বাই ডেফিনেশন চাইছি যে বিবেকটার ডেফিনেশন কি। বিবেক মানুষের এইটাই বিবেক যে আমি একটা অপরিচিত লোক কই বলতে পারি না। আচ্ছা আচ্ছা। ধরেন কারো এই যে ধরেন যারা হচ্ছে ডাকাতি করে তাদের বিবেক থেকে তো হচ্ছে ডাকাতিটা বের হয়, তাহলে এটা কি হবে? এখন ডাকাত আমার কিছু পরিচিত লোক আছে যারা সরবরাহ করে, ডাকাতি করে। আমি এমন অনেক ডাকাত দেখেছি, পরিচয় আছে আমার সাথে, যারা অন্যায়কারীর কাছ থেকে, যারা লুটপাট করে খায়, মানুষেরা ঠকাই খায়, এদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে গরিব মানুষের উপকার করে। এরকমের মানুষের সাথে আমার জীবনে পরিচয় হয়েছে। ওইটা কোশ্চেন করি না, যারা খারাপ ডাকাত। এই তো আপনি নিজেই বলেন যে খারাপ ডাকাত। না, এটা আমি নিজে বলছি, হ্যাঁ এটা আমি শব্দ দিয়ে বলছি, কিন্তু আপনি যেহেতু দাবি করছেন বিবেক থেকে। সে যদি ভালো হতো, বিবেকের আমরা তো ভালো মন্দ পরে ডিসাইড করব, কিন্তু বিবেক জিনিসটা তো বুঝলাম না। তার যদি বিবেক থাকতো সে কখনোই। বিবেক জিনিসটা কি হয়? ডেফিনেশনটা দেন। সরি, বিবেকের ডেফিনেশনটা দেন। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ,
আমি শুনতেছি, আপনি শুনতেছেন না আমার কথা? হ্যাঁ, একটু শোনা যাচ্ছিল না, একটু জোরে বলবেন। জি, বিবেকের ডেফিনেশন এখন শুনেন। আর একটু জোরে বলতে হবে। পাশে তো লোক ঘুমাচ্ছে। আচ্ছা, একটু বিবেকের ডেফিনেশনটা বলে কথার সমাপ্তিটা নিই আমরা। আছি, সে রুমে ঘুমাচ্ছে। জি জি জি, কথা বলতে পারতেছি না এতক্ষণ তো জোরে বললেন, এই জন্য বলতেছিলাম। এতক্ষণ তো একই স্টাইলে কথা বলছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বিবেকের সংজ্ঞাটা আমি একটু জোরে বলেন কষ্ট করে, তারপরে কথা শেষ করে দেয়, যেহেতু অনেক রাত হয়ে গেছে। বিবেকের সংজ্ঞা হয়েছে আপনি যদি মনুষ্যত্ব থাকে আপনার। একটু জোরে বলবেন প্লিজ, শোনা যায় না, একেবারেই শোনা যায় না। মনুষ্যত্ব, মানবিকতা, এগুলোই। মানুষত্ব, মানবিকতা এগুলো আসলে কি? এই জিনিসগুলোই তো আমরা খুঁজে পেতেছি না, যে মানুষত্ব, মানবিকতা, বিবেক, এই শব্দগুলো যে আমরা মানে খুব প্রতিনিয়ত শুনি, কিন্তু এই জিনিসগুলো আমাদের জানার ইচ্ছা হয় যে এই জিনিসগুলো কি মেইনলি। বিবেকই বুঝলাম না, আবার সেই বিবেক থেকে মানুষত্ব বোধ, আবার হচ্ছে কি, এইগুলোই তো বুঝতেছি না। এই যে একটু আগে আপনি আপনার এক ভাইয়ের উদাহরণ দিলেন না, যে তার মা ক্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তার মায়ের এটা আপনি তো উদাহরণ দিচ্ছেন, কিন্তু বাই ডেফিনেশন দিচ্ছেন না। চিকিৎসা করাবে, জি, চিকিৎসার জন্য সে উতলা হয়ে গেছে যে আমার মাকে আমার চিকিৎসা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন কারো মনে হলো যে আমার মাকে চিকিৎসা করতে হবে না, তাহলে এই দুইটার মধ্যে বিবেক কোনটা? তার বিবেক নেই, যে তার মা। বিবেক জিনিসটা কি সেটাই বুঝতে পারলাম না। আপনি দাবি করলেন যে বিবেক নাই, তাইলে কি আর আমরা বুঝতে পারবো জীবনে? যার ভিতরে দায়িত্ব কর্তব্য বোধ নেই, তার বিবেক থাকবে। আপনি কথাটাই বুঝতেছেন না। দায়িত্ববোধ থাকা না থাকে সেটা হচ্ছে পরের বিষয়। বিবেক জিনিসটা কি, তারপরে না সিন বুঝবো যে এই বিবেক থেকে এটা বের হয়, ওই বিবেক থেকে এটা বের হয়। থাকলেই আপনি দায়িত্ব কর্তব্য বোধ ফিল করবেন। থাকা না থাকা তো পরে, আগে বিবেক জিনিসটা তো আমাদেরকে জানতে হবে। বিবেক তো আমরা দেখতে পাইতেছি না, বিবেক তো হচ্ছে ছোঁয়া যায় না, তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? আপনি এই যে রাতে বাসায় এসেছেন? হ্যাঁ, বাসায় আছি। আপনার বিবেক আছে বিধায় আপনি রাতে বাসায় এসেছেন। চোখ দিয়ে দেখতেছি, বা আমি হাত পা ধরে হেঁটে আসতেছি, কিন্তু আপনি তো বিবেকের ডেফিনেশন বলতে পারতেছেন না। এটা আমি খুব অনেকদিন হলো খুঁজতেছি। আপনি হয়তো কিছুটা এরকম মনে করতেছেন যে না আমি ছোট মানুষ, আমার কাছে আপনি পারতেছেন না, জন্য এটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করতেছেন। বাকি আমি খুব খুশি হইতাম আপনি যদি অন্য সময় আমাকে বলে দিতে পারতেন যে বিবেকের আসলে মেইনলি সংজ্ঞা কি। মনুষ্যত্বই বিবেক। আমরা বিবেকই বুঝলাম না, আবার মানুষত্ব, আবার মানুষত্বই বুঝলাম না, আবার বিবেক। ডেফিনেশন চাইছি, ডেফিনেশন। এইটা কি বলে বিবেক? যে আপনার বাইক না ওর বাপ মাকে চিকিৎসা করাবে, চিকিৎসা করাবে, এটা তো তাহলে এটা কোথা থেকে আসলো? এটা আগে বলেন, এই জিনিসটা কোথা থেকে আসলো? তার বিবেক আছে বিধায় উনি চিকিৎসা করাচ্ছে মাকে। ভাই আপনি ধরেন স্কুল থেকে, একটু বলি, স্কুল থেকে ছাত্র বের হয়, ছাত্র যেহেতু বের হয় তার মানে স্কুলই। আমি চাইলাম আপনার কাছে স্কুলের ডেফিনেশনটা কি, কিন্তু আপনি বলতেছেন যেটা থেকে ছাত্র বের হয়। ছাত্র তো বের হয়, ঠিক আছে, ছাত্র তো অনেক জায়গাতে বের হয়, কিন্তু আমাকে আগে দিতে হবে আপনাকে ডেফিনেশন যে স্কুলটা কি। তা এইরকম আপনি বলতেছেন মানুষত্ব বিবেক থেকে বের হয়, এটা ঠিক আছে, আপনি বলবেন ওইটা বিষয়, কিন্তু বিবেকটা কি যেটা থেকে এটা বের হয় বুঝতে হবে কি বিষয়টা, প্রশ্নটাকে বুঝতে হবে। আপনি বিবেক বলতে কি বুঝাচ্ছেন? জি, আমার ডেফিনেশন আপনার পছন্দ হচ্ছে না, আপনি বিবেক বলতে কি বুঝাচ্ছেন? আপনি তো ডেফিনেশনই দিচ্ছেন না, আমি পছন্দ অপছন্দ তো পরে আসবে। আপনার কাছে কি মনে হচ্ছে বিবেক কাকে বলে? আমার কাছে তো ওটা পরে, কিন্তু আপনার কাছে তো আমি জানবো যে আপনার কাছে আছে কিনা, ডেফিনেশন আছে কিনা। আমার এক্সাম্পলগুলো আপনার যেহেতু পছন্দ হচ্ছে না, আপনার কাছে আপনি দেখছেন, আপনি তো সংজ্ঞাই বললেন না, সংজ্ঞা বললেন না, আমি পছন্দ অপছন্দ পরে আসবে। আপনার কাছে সংজ্ঞা আছে নাকি? না, আমার কাছে তো সংজ্ঞা আছে কি নাই সেটা তো আমি আপনার কাছে শিখতে চাচ্ছি যে আসলে মেইনলি আপনার কাছে আছে কিনা। না, তাহলে আমি আপনাকে বুঝাতে পারিনি। আপনি তো বুঝাতে পারেন নাই সেটা না, আপনি বলেনই নাই বিবেকটা কি। সরি,
মানে বিবেকের সংজ্ঞাটা কি এটা আপনি বলেনই নাই, আমি তো বুঝবো বা না বুঝবো সেটা তো পরে আসবে। আমি যতটুকু বুঝি অতটুকুই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি না বোঝেন তাহলে আপনি আমাকে বলেন যে আপনার বিবেকের সংজ্ঞা। বিবেকের সংজ্ঞা আপনি কি মনে করেন যে আপনি বিবেকের সংজ্ঞাটা বলছেন? মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমি বলতেছি যে আপনি তো বিবেকের সংজ্ঞা আসলেই বলেন নাই। আমি যেটা বুঝি সেটাই বুঝেছি। হয়তো আমি সত্যিকার অর্থে আপনি যেভাবে জানতে চাচ্ছেন সেভাবে আমি বুঝতে পারতেছি না, অথবা আমি জানি না। আপনি জানেন না এটা বলতে পারেন। দেখেন, আমরা যদি কোনো বিষয় না জানি সেটা তো আমাদের কোনো ক্ষতির কোনো বিষয় না, বা আমরা জানি না বলে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল সেরকমটা না। কোনো অপরাধের বিচার করেন। আমি যেটা বুঝি আমি সেটা আপনাকে বলেছি। এখন যেহেতু আপনি আপনার কাছে নিঃসন্দেহে যেতে ভালো আপনি কি আমি তো বারবার বলতেছি, আপনি কি মনে করেন যে আপনি সংজ্ঞা দিয়েছেন আমি বুঝতে পারি নাই? আপনি তো সংজ্ঞাই দেন নাই। আমার দাবিটা হচ্ছে এটা যে আপনি সংজ্ঞাই দেন নাই। আচ্ছা, আমি একটু শিখি আপনার কাছ থেকে, আপনি একটু আমাকে শিখান। না, আমি তো আপনার কাছে শেখার জন্য প্রশ্ন করলাম যে বিবেকটা কি। আপনি তো প্রথমে দাবি করছেন আমাদের বিবেক থেকে যেটা আসবে আমরা সেটা মানবো, তাহলে অবশ্যই বিবেক জিনিসটা আমার আগে বোঝা উচিত। আপনি তাহলে স্বীকার করেন যে আপনার কাছে বিবেকের কোনো ডেফিনেশন নাই। আচ্ছা, আমি স্বীকার করলাম আমার কাছে বিবেকের ডেফিনিশন নেই, তাহলে একটু শিখি। শোনা যায় না ভাই, একটু জোরে বলেন। আচ্ছা, আমি স্বীকার করলাম আমার কাছে ডেফিনিশন নেই, আমি তাহলে শিখি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শিখবেন না, আমি শিখাবো, অবশ্যই শিখাবো। এখন মেইন কথায় আসি যে বিবেক থেকে আপনি এতক্ষণ ভর যত আলোচনা করছেন, পুরো আলোচনাটাই আপনি দাবি করছেন বিবেক থেকে আসে। তার মানে আপনি বিবেক জিনিসটাই জানেন না। তার মানে কোথা থেকে আসে আপনি এটা এতক্ষণ ভর আলোচনাটা আপনার কিন্তু পুরোটাই বৃথা চলে গেল। কারণ আপনি যে জিনিস থেকে আসে সেই জিনিসটারে আপনি দাবি প্রমাণ করতে পারেন নাই। এটা হচ্ছে এক নম্বর বিষয়। হ্যাঁ, আপনি শিখবেন, অবশ্যই শিখবেন। এক নম্বর বিষয় হচ্ছে বিবেক বলতে কোনো জিনিসের অস্তিত্ব আমি বিশ্বাস করি না, সুতরাং আমি আপনাকে ডেফিনেশন দিব কিভাবে? বিবেক আমার কাছে তো এর কোনো অস্তিত্বই নাই, এটা তো আমি বিশ্বাসই করি না। বিবেক বলতে কোনো জিনিসের অস্তিত্বই নেই। বিবেক নাই। বিবেক বলতে শব্দ আছে, কিন্তু বিবেক বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই। অস্তিত্বহীন একটা ব্যাপার, আমরা মানে কোনোভাবে এক্সপ্লেন করা যায় না বিবেক। তবে জ্ঞানকে এক্সপ্লেন করা যায়, জ্ঞান জিনিসটা, কিন্তু বিবেক বলতে কোনো জিনিস নেই। হ্যাঁ, বিবেক বলতে কোনো জিনিস আসলে অস্তিত্ব নাই। তাহলে যে লোকটা যে বললেন ডাকাতি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তো জ্ঞান আছে। জ্ঞান আছে, হ্যাঁ জ্ঞান আছে, কিভাবে ডাকাতি করতে হবে, ডাকাতি করতে তো জ্ঞান লাগে, তাই না? তার তো তার বিবেক তাই মানে বুদ্ধি অনুপাতে যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে পরের বিষয় চলে গেল। কিন্তু আমার যে দাবিটা ছিল যে আপনি এতক্ষণ ভর যে বিবেক, মানবতা, মানববোধ বা অনেক কিছু আপনি দাবি করছেন এবং পুরো আর্গুমেন্টটা আপনি এইভাবেই কিন্তু দাঁড় করাইছেন, অথচ বাই ডেফিনেশন বিবেকের আপনি জানলেন না। এবং আপনি যেহেতু ওইটা থেকেই সবগুলো আর্গুমেন্ট দাঁড় করাইছেন, আমার মেইন টার্গেটটা ছিল এইখানে যে আসলে বিবেক বলতে জিনিস, আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি যে বিবেকের যে অস্তিত্ব এই জিনিসটা আমি অনেক দিন হলো খুঁজতেছি। যদি আপনি অন্য সময় খুঁজে পান আমাকে প্লিজ একটু দিবেন। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে আরো জানি। জি জি, তাহলে খুবই খুশি হব। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো এবং আমি অনেক কিছু জানতে পারলাম। না, আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আর আমি যেটা বুঝতেছি যে আমি সত্যি আপনাকে সঠিক সংজ্ঞা বলতে যেটা বুঝাই পারি নাই, আমি উদাহরণ দিয়েছি। আমি একটু জানি, আগে শিখি। জি জি, আপনি জেনে আমাদেরকে জানাবেন। একদিন পরে আপনাকে আমি জানাবো। জি জি, খুব খুশি হব আমি, এই জিনিসটা আমার খুবই জানার আগ্রহ। ঠিক আছে রব ভাই, ভালো থাকেন। জি ভাই, ভালো থাকেন। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো। বেঁচে থাকলে আরো কথা হবে। জি, কথা হবে আরো। জি জি। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এই লোকটা মানে অনেকক্ষণ হলো আর্গুমেন্ট দাঁড় করাইতেছিল। খুবই মোটামুটি বোঝা গেল যে সে নাস্তিক ধর্ম চর্চা করে। কথা বললাম, ভালো লাগলো। এবং বিবেকের ডেফিনেশন কিন্তু সে দিতে পারে নাই, এবং আমি বিবেকের ডেফিনেশন কখনোই বলবো না, কারণ আমাদের কাছে বিবেক বলতে এই যে একটা মানে কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করে তারা, খুবই হাস্যকর বিষয়টা। বিবেক বলতে একটা জিনিসকে তারা দাঁড় করানোর চেষ্টা করে যেটা আসলে আমরা
মেইনলি এটা একটা আবেগী শব্দ, এছাড়া আসলে কোনো কিছুই নেই। আপনারা যারা শুনতেছেন আপনারা এইভাবেই জিজ্ঞেস করবেন। আমি কিন্তু মেইনলি এই জন্য এই লাইভগুলো করতেছি যাতে করে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। মানে আমি খুবই আশ্চর্য হয়ে যাই, মানে অনেক নাস্তিকের সাথে আমি কথা বলছি এই বিষয়টা নিয়ে যে বিবেক জিনিসটা আসলে কি, মানে কোনো উত্তর পাই নাই। তা আপনারা একটু এভাবে জিজ্ঞাসা করবেন, অনেক নাস্তিকদের সাথে কথা বলবেন। এবং মেইনলি আমি অনেক জানার চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে, তারা কিন্তু আসলে উত্তর দিতে পারে না। এবং আপনি কিছু এই যে আবেগী কিছু শব্দ, এগুলো দিয়ে কিন্তু মানুষদেরকে কি করার চেষ্টা করে, মানে মানে একটা মোরালিটির স্ট্যান্ডার্ড দাঁড় করানোর চেষ্টা করে। আদৌ আসলে এইটা বলতে কোনো জিনিস নাই, এটা আমরা আসলে মানি না। বিবেক, আমাদের বুদ্ধি আছে, এটা ঠিক, আমাদের জ্ঞান আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের যে আকল যেটাকে বলা হয় আরবিতে, এটার মাধ্যমে আমরা সব কিছু অর্জন করি এবং এটা দিয়ে আমরা হচ্ছে কী করি, চিন্তা করি। কিন্তু এরা কিন্তু অ্যাটলিস্ট আর একটা জিনিসকে বোঝায়, কিন্তু মূলত এটা তারা নিজেরা এক্সপ্লেন করতে পারে না। এবং আপনি দেখেছেন যে তার মধ্যে কিন্তু সত্য গ্রহণ করার কোনো স্পৃহা নাই। সে কিন্তু বিবেকের ডেফিনেশনটা কিন্তু জানে না, টোটালি সে বিবেকের ডেফিনেশন কিন্তু সে জানে না। এবং এটা সে আবেগেই বিশ্বাস করে, আবেগেই মানে, হ্যাঁ। এবং সে আবেগের উপরেই এটাকে হচ্ছে দাঁড় করায় রাখছে। খুবই হাস্যকর এই জিনিসটা। অনেকেই এই জিনিসটা আবেগের সাথেই মানে, নাস্তিকরা, অনেক নাস্তিকের সাথে আমার কথা হয়েছে যারা হচ্ছে আবেগের সাথে এই জিনিসগুলোকে বিশ্বাস করে থাকে, মানে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজকে কিন্তু প্রায় 3টা জিনিসের উপর আমরা আলোচনা করলাম। আজকের যে এখনকার যে সামারিটা হলো সেটা হচ্ছে বিবেক নামক বস্তু দিয়ে। আগেরটাও এক্সিস্টেন্স অফ গডের উপর আলোচনা হয়েছে, তার আগেরটাও হয়েছে। তো আমরা এরকম ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব এবং মানুষদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা যে এই জিনিসগুলো বুঝতে পারে। আমরা কিন্তু মানুষদের প্রকৃত জিনিসগুলো জানাইতে চাই। এবং দেখেন, এই লোকটা কিন্তু বিবেকের সংজ্ঞা জানে না, কিন্তু বিভিন্নভাবে সে এক্সপ্লেন করার চেষ্টা করছিল, বিভিন্ন উদাহরণ দিচ্ছিল। কিন্তু আমি কিন্তু ওনার কাছে ডেফিনেশন চাচ্ছিলাম, কারণ এইখানেটাই হচ্ছে ঘাবলা। হ্যাঁ, তারা উদাহরণ দেবে। যেরকম ধরেন, আপনি যখন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে তাদের সাথে আলোচনা করবেন, তখন আপনি যখন বলবেন যে আপনি কী ধরনের প্রমাণ চান, তখন সে বলবে যে না, আমাকে প্রমাণ দাও। কিন্তু সে আদৌ এই জিনিসটার ডেফিনেশন সে দিতে পারবে না যে তার কাছে আসলে কী প্রমাণ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে লাইভটি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।